বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ জানুয়ারি মাসের 23 তারিখ, বৃহস্পতিবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে মাত্র 4 ডিগ্রি সেলসিয়াস। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আজ আপনাদের সাথে এমন একজনকে নিয়ে কথা বলতে চাচ্ছি, তাকে আপনারা সবাই চেনেন। তিনি হচ্ছেন বাংলাদেশের সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল। তো আজ আমার সৌভাগ্য যে এরকম বিশাল প্রোফাইলধারী একজন ব্যক্তিকে নিয়ে কথা বলতে চাচ্ছি। তো বুঝতেই পারেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে বলে কথা, তার কি পরিমাণ ভারী প্রোফাইল। তো তার সম্পর্কে অনেক বিষয় আছে বলার, এত কিছু আমি আসলে বলবো না, বলতে যাবও না। আজ আমি মাত্র একটি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি তার, সেটা হলো যে গত 2023 সালের নভেম্বর মাসে তিনি সুইজারল্যান্ডের জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসাবে নিয়োগ পেয়েছিলেন। এখনো সেই পদেই বহাল আছেন। তবে এই পদে তিনি আর কতক্ষণ বহাল থাকতে পারবেন সেটি নিয়েই এখন প্রশ্ন উঠেছে। কারণ হচ্ছে, বাংলাদেশ থেকে দুদক এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যৌথভাবে জাতিসংঘের কাছে চিঠি প্রেরণ করা হয়েছে এই সাইমা ওয়াজেদ পুতুলের যোগ্যতা নিয়ে। বলা হচ্ছে, সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে বেশ কয়েকটি ইতিমধ্যে অভিযোগ উঠেছে। এর মধ্যে একটি হচ্ছে যে তিনি এই পদের যোগ্য নন, কিন্তু তার মা শেখ হাসিনার ক্ষমতার বলে তিনি এই পদে অধিষ্ঠিত হয়েছিলেন এবং এখনো বহাল আছেন। কাজেই তার মা যেহেতু একজন বাংলাদেশের স্বৈরাচার সরকার হিসাবে বাংলাদেশের মানুষের কাছে বিবেচিত হয়েছেন, বিশ্ব দরবারেও বিবেচিত হয়েছেন, তাই তার ক্ষমতার অপব্যবহারের কারণেই আজ সাইমা ওয়াজেদ পুতুল তিনি দক্ষিণ পূর্বাঞ্চলীয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক পদে বহাল আছেন। তাই অতি দ্রুত তাকে এই পদ থেকে, এই গুরুত্বপূর্ণ পদ থেকে বহিষ্কার করার জন্য আবেদন জানানো হয়েছে। এই হাই প্রোফাইলধারী ব্যক্তি সাইমা ওয়াজেদ পুতুল, তিনি ব্যক্তি জীবনে 3 কন্যার মা এবং 1 পুত্র সন্তানের মা। এখন এই পুতুলের বিশ্ব স্বাস্থ্য সংস্থায় চাকরির বয়স চলছে প্রায় 14 থেকে 15 মাস। আপনারা জানেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 5ই অগস্ট 2024-এ বাংলাদেশ ছেড়ে পালিয়ে ভারতে চলে গেছেন এবং তিনি চলে যাবার পর তার পরিবারের অন্যান্য সদস্যদের কার কত সম্পদ আছে, সেটি বৈধ না অবৈধ, কে কোন জায়গায় কোন পেশায় আছেন, সেটি কি তার নিজ ক্ষমতা বলে, যোগ্যতা বলে সেই স্থানে অধিষ্ঠিত আছেন, নাকি শেখ হাসিনার ক্ষমতার পুশিংয়ের দ্বারা তারা সেই ক্ষমতায় টিকে আছেন, সেটি এখন সবাই খতিয়ে দেখছেন। তো যে কারণে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এবং দুদক থেকে যৌথভাবে এই বিশ্ব স্বাস্থ্য সংস্থায় চিঠি প্রেরণ করা হয়েছে এই মর্মে যে সাইমা ওয়াজেদ পুতুলের যে যোগ্যতা, সেই যোগ্যতায় তিনি এই দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে বহাল থাকার কথা নয়, সেই যোগ্যতা তার নেই। তিনি বহাল রয়েছেন এবং ওই পদ পর্যন্ত এই সাইমা ওয়াজেদ পুতুল যেতে পেরেছেন তার মা শেখ হাসিনার
ক্ষমতার বলে। এখন কথা হচ্ছে, এই শেখ হাসিনা কন্যা পুতুলের বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালকের পদ থেকে বহিষ্কারের কথা কি শুধু বাংলাদেশ থেকেই প্রথম উঠল, নাকি অন্য কোনো দেশের থেকেও উঠেছে? সম্প্রতি দেখা গেছে যে ভারত ভিত্তিক একটি সংবাদপত্র দ্য প্রিন্ট, কলিকাতার এই সাংবাদিক মনদীপা ব্যানার্জি, তিনি দ্য প্রিন্ট পত্রিকাতে যে প্রতিবেদনটি লিখেছেন তাতে তিনি স্পষ্ট বাইবেলের একটি উদ্ধৃতি দিয়ে এই শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বিদায়ের একটি কথা উল্লেখ করেছেন। সেটা হচ্ছে যে বাবার পাপের দায় ছেলের ওপর পড়ে। তো যে কারণে শেখ হাসিনার পাপের দায়ে যুক্তরাজ্যে তার ভাগ্নি টিউলিপের মন্ত্রিত্ব চলে গেছে, আর এখন তার স্বয়ং নিজের মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিশ্ব স্বাস্থ্য সংস্থায় যে পরিচালক পদ আছে, দক্ষিণ পূর্ব এশিয়ার যে আঞ্চলিক পরিচালক পদ আছে, এ পদটিও এখন তিনি হারাতে বসেছেন। তো আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।